বছরের পুরনো বাড়ি। আজ আমি আপনাদের এই বাড়ির ভেতরে দেখাবো। দেখে মনে হচ্ছে যে আমরা কোথাও একটা ঢুকে গেছি সরু গলিতে। তো নিচে এই ব্যারাকপুরে 400 বছর আগেকার বাড়ি। তো এখানে দেখাচ্ছি এই দাদা, আমার একটা দাদা হয় পিয়ালি দিয়ে, ওরা বাড়িতে হোম ডেলিভারি করে এই 400 বছর আগেকার যে বাড়িটা, সেটা আমি সুন্দর করে দেখাচ্ছি। নিচ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এটা ফ্যামিলির মধ্যেই তো ছোট কিরাম করে, মানে যে ঘরটা বানিয়েছে, যে বাড়িটা করেছিল, সে কিরাম করে প্ল্যানটা করেছিল সেটাকেও দেখাচ্ছি। হয়তো বলবেন যে কেন দেখাচ্ছে, এই 400 বছর আগেকার বাড়ি, তো না দেখালে বুঝতে পারবেন না যে আগে বাড়িটা কিরাম করে করেছিল। যাই হোক, সকালে মর্নিংয়ে এটা ভিডিওটা করছি। তো এই মর্নিংয়ে করছি বলেই সবে ঘুম থেকে সবাই উঠেছি আমরা। তো সকালবেলা না করলে কেমন, দাদা দিদি ওরা হোম ডেলিভারি দিতে চলে যায়। তো দাদারা করছে সকাল সকালে রান্না। তো দাদা, কতদিন ধরে বিজনেসটা করছেন আপনি? আমাদের এই 3 বছর হতে চললো। 3 বছর হতে চললো। এখন সুন্দর করে এই ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে চেষ্টা করছে এই বিজনেসটা করার ওরা। তো এখানে দেখুন, দিদি ডাল রান্না করে রেখেছে। তো এখানে ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর করে রান্না করছে। হয়তো গাইস আপনারা ভাববেন যে এই ছোট পুরনো বাড়ির মধ্যে কী করে দেখাচ্ছে। রান্নাঘরটা খুবই ছোট, যেহেতু আগেকার বাড়ি আপনারা বুঝতেই পারছেন। এখানে দিদি বাঁধাকপি আলু ভাজতে দিয়েছে, খুব সুন্দর করে। দেখুন, জায়গাটা কিন্তু খুব ছোট। তো ছোটোর মধ্যে কি সুন্দর করে রান্না করছে। এটাই তার বিজনেস, খুব ছোট্টোর মধ্যে সুন্দর করে করছে। তো হয়তো আপনারা ভাববেন দেখলে যে কোথায় দেখাচ্ছে। তো গাইস, আপনাদের একটা কথাই বলবো, দেখে কিন্তু ভিডিওটা এড়িয়ে যাবেন না, সুন্দর করে দেখলে বুঝতে পারবেন। দেখো, এখানে সবাই হেল্পফুল। এখানে দিদির মেয়ে আছে, দিদি ভেতরে গেছে, দাদা সবজি কাটছে। তো 400 বছর আগেকার যে বাড়িটা, সেটা দেখাতে গেলে আমাকে নিচ থেকেই শুরু করতে হলো। এবার আমরা চলে যাব দোতলায়। নেক্সট আমাদের বলবে আমার ভাইজি টুইঙ্কেল, ওর নাম। তো দেখুন, সিঁড়িটা দেখছেন সুন্দর করে, সিঁড়িটা আগেকার বাড়ির সিঁড়ি। একটু নেক্সটটা আপনি বলুন। বলুন, এটা কোথায়? এটা একটা ছোট্ট বেলকনি আছে। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে দুটো সোফা আছে আর একটা খাট আছে। বাবা কাজ করছে। দেখেছেন, খুব সুন্দর করে করা। কেউ বলবে গাইস যে 400 বছর আগেকার বাড়ি। এটা একটা আমাদের পুচকু ভাইপো। এই বাড়িতে এই ভদ্রমহিলা, মানে আমার ভাইয়ের বউ, ছোটোর থেকে বড় হয়েছে। গাইস, কিছু মনে করবেন না আপনারা, আমরা এসছি ঘুরতে। একটু হ্যালো করে দাও। দেখুন, এই ঘরটাতে ঠাম্মা থাকতো, ঠিক আছে। বাড়িটা কিন্তু সিলিংটা একবার আমি দেখাচ্ছি, একটু লাইটটা জ্বালিয়ে দাও। সিলিংটা কিন্তু খুব সুন্দর করেছে। এর উপরে কিন্তু ছাদ আছে, ঠিক আছে। কিন্তু এই ভেতর থেকে এই সিলিংটা এত সুন্দর করে করেছে। আর এই বাড়িটা করার জন্য যার সবথেকে বেশি অবদান, উনি এখন রান্নাঘরে আছে। দেখুন, খুব সুন্দর করে এই সিলিংটা দেখলে তো সবার খুব পছন্দ হবে যে এত সুন্দর করে করলো কি করে। আমি দেখাচ্ছি, একটা ঘরে কিন্তু দুটো করে পাখা আছে, ঠিক আছে। তো সবই দেখাচ্ছি। নেক্সট বলবে আমার ভাইজি। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি গাইস, খুব সুন্দর টেবিলটা সাজিয়ে রেখেছে সুন্দর পটারি দিয়ে। দেখুন, কাপ আছে এখানে, এখানে চামচ, মানে বিভিন্ন, মানে 3 রকম চামচ আপনি রাখতে পারবেন। একটা কাঁটা চামচ,
একটা ছোটো চামচ, একটা বড় চামচ, এখানে একটা বোল আছে, ঠিক আছে। এখানে এই প্লেটটা দেখুন এত সুন্দর। তো এই প্লেটের উপরে ধরুন আপনি সিঙ্গারা দিলেন, তারপরে সসেস দিয়ে এখানে সুন্দর করে পরিবেশন করতে পারবেন। ঘর সাজানোর জন্য দুটো দেয়ালে ওটা টানানোর জন্য। এটা দেখুন, যেহেতু 400 বছর আগেকার বাড়ি বলে হয়তো আপনারা ভাববেন যে এগুলো সবই কেন দেখাচ্ছে, পাগল হয়ে গেছে, কিন্তু না, আপনারা দেখুন। আরেকটা গাইস দেখিয়ে দিচ্ছি, এই যে এই সিঁড়িটা কিন্তু কাঠের সিঁড়ি, ঠিক আছে। এই সিঁড়িটা কিন্তু কাঠের সিঁড়ি। তো সিঁড়ির বানিয়েছে তো যার প্ল্যানটা, এখানে দেখুন সুন্দর করে এখানে আলমারি করে দিয়েছে, এখানে আমাদের ঘরে কিছু কিছু জিনিস রাখার জন্য। এবার আমি চলে যাচ্ছি কিচেনে। দেখুন এটা কিন্তু এক্সট্রা করা, ঠিক আছে। এটা যে এই একটু আগে বললাম যে এই বাড়িটা যে করেছে, খেটেছে, তাদের সব থেকে বেশি অবদান। তো তারা রান্নাঘরে, কিচেনে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। কাকু তুমি একটু এদিকে ঘোরো। এই 400 বছর এই বাড়ির বয়সটা হচ্ছে 400 বছর। দেখুন একটু আগেই বললাম যে এই বাড়িটা যারা করেছে প্ল্যান করে, কষ্ট করে, তাদের অবদান সব থেকে বেশি। কাকিমা এই বাড়িটা তুমি কিভাবে করেছো, বিয়ের পরে আসার পরে কিভাবে কষ্ট করেছো একটু বলো। অ্যাকচুয়ালি আমি করিনি, এটা আমার ঠাকুরদার শ্বশুরের সম্পত্তি, সেটাকে আমরা মেনটেন করছি, এই আর কি, সেইভাবে আমরা মেনটেন করছি। আর একটু আগে আমি স্লিংগুলো দেখালাম ঢোকার সময় ঠাম্মার ঘরে, ভেতরে ঘরটা, স্লিংগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। কাঠের সিঁড়িটা যে করেছে, করার পরে যে নিচটাতে যে করেছে, আমি খুব সুন্দর করে দেখালাম সব বন্ধুদেরকে। ওইদিকে একটা ক্যাডবেরি সিঁড়ি আছে, নিয়ে যাও হ্যাঁ ওইদিকে। ওই দেখাচ্ছি। এবার ছাদে যাব। এবার আমরা এসে ছাদে গেলে একটা আপনারা দুর্দান্ত চমক দেখতে পাবেন। হয়তো ভাববেন যে এটা কী দেখাচ্ছে, এটা হচ্ছে কাঠের সিঁড়ি। দেখেছেন একটু সিঁড়িগুলো খাড়া হয় গাইস। এবার সিঁড়ির ওপরে দেখুন গাইস, আপনারা বলবেন যে এটাও দেখাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে এখানে ঠিক ছোট্ট জায়গা, ঠিক আছে, সেই ছোট্ট জায়গার মধ্যে আমি সুন্দর করে বাথরুমটা করেছে। দেখুন এই জায়গাটা কিন্তু একদম ছাদের কোণায়, তো সুন্দর করে করেছে বাথরুমটা, জায়গাটাকে কিন্তু নষ্ট করেনি, যে এত সুন্দর করে করেছে। তো দেখুন গাইস, এইবার চমকটা আপনারা দেখুন, সেই ছাদে যে চমকটা দেখাবো আপনাদেরকে। এবার ছাদের ওপরে এই ঘরটা আলাদা করে করেছে। দেখুন এটা ছাদের মধ্যে একটা কিন্তু বেডরুম রয়েছে। 400 বছর আগেকার বাড়ি, 400 বছর হয়ে গেছে, মানে বিশাল একটা চমক। ব্যারাকপুরে এখানে এসেছি, এখানে যে ব্যারাকপুরে এসে আজকে আমি ঘরের সমস্ত কিছু দেখাচ্ছি। এবার হচ্ছে 400 বছর আগেকার যে চমকটা আপনাদের দেখাবো, সেটা একবার দেখুন গাইস। এখানে পরপর বলছি গাইস, আপনারা আগে দেখুন, তারপরে লাস্টে একটা আপনাদেরকে চমক দেখাবো। আমরা ছাদ দিয়ে এখান দিয়ে নামবো। দেখুন বাড়িটা কিরম করে, 400 বছর আগেকার বাড়ি কিরম করে করেছে, খুব ছোট্ট জায়গার মধ্যে। এখানে ভেতরটা গাইস দেখাতে পারলাম না, বাইরের থেকে দেখাচ্ছি, কেননা পেছনে ব্যাক সাইডে একটা ফ্ল্যাট 1 রুম কিচেন আছে, ঠিক আছে। সেই ছাদের উপরে কিন্তু করা। তো যারা মেনটেন করে করেছে বাড়িটাকে, করেছে, ঠিক এই হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি যাব কী করে এবার দেখুন। তো এই ছাদের ওপর দিয়ে চলে গেলাম, ছাদের ওপর দিয়ে চলে যাওয়া মানে একটা ছাদের থেকে আরেকটা ছাদে যাওয়া, এটাকেই বলছি চমক। এই একটা ছাদে আসলাম, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা বর্ডার লাইন করা আছে, ঠিক আছে। এই বর্ডার লাইনটা দুটো বাড়ির বর্ডার লাইন। এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে একটা ছাদের বর্ডার লাইন, আর এখানে একটা এই ছাদের একটা বর্ডার লাইন কিন্তু নিচে। এবার দেখুন গাইস আরেকটা জিনিস, যেমনি এখান থেকে ওই ছাদ থেকে চলে আসলাম 3টে বাড়ি ছাদের ওপর দিয়ে, তো এখান দিয়েও কিন্তু ডিঙিয়ে চলে যাওয়া যাবে আরেকটা ছাদের ওপরে। এবার এখান থেকে আমার থাকে নিচে মণিমারা, ছাদটা বন্ধ আছে যেহেতু নিচে যাচ্ছি না, পরে নিচে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন একটা ছাদের থেকে আরেকটা ছাদে আমরা চলে গেলাম, এবার পরে আরেকটা ছাদে যাচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আপনাদের দেখানোর জন্য এসছি আজকে। তো এই চমকটা দেখুন, একটা ছাদের থেকে আরেকটা ছাদে যাওয়া কিন্তু যায় না, ঠিক আছে। এখানেও কিন্তু এই ছাদটাও কিন্তু দুটো ছাদ, একটা বাড়ি ছাদের উপরে এখানেই যে বর্ডার লাইনটা আবার দেখছেন, ঠিক আছে, সেই বর্ডার লাইনটা এই একটা ছাদ, ঠিক আছে গাইস, আবার এই একটা ছাদ। তাহলে একটা ছাদ পেছনেও আছে। এইবার দেখুন আরেকটা চমক দেখুন গাইস, এবার আমরা আরেকটা ছাদে যাব, ঠিক আছে। এখান দিয়ে দেখুন সব থেকে একটা মজার ব্যাপার, পেছন দিয়ে যাবো। এবার দেখুন গাইস আরেকটা জিনিস, যেটা আমি নিচে সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়িটা দিয়ে ওঠার সময় যে আমি বাথরুমটা আপনাদেরকে দেখালাম, সেই বাথরুমটা কোথা দিয়ে করেছে, কোনটুকু জায়গা বাকি ছিল, সেই এটা একটা ছোট প্যাসেজ, ঠিক আছে। এই যে এই দেয়ালটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা হচ্ছে বাথরুমের দেয়াল। আপনি জায়গাটা কিন্তু কেউ নষ্ট করেনি, কি সুন্দর করে করেছে দেখুন। এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা বাড়ি এখানে কল আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখুন এই ছোট্ট জায়গার মধ্যে আমরা যাচ্ছি, 400 বছর আগেকার বাড়ি। এই বাড়ির বয়সটা হচ্ছে 400 বছর হয়ে গেছে গাইজ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দেখুন যে ছাদে গেলাম, যেটা দেখাচ্ছিলাম যে ওই পাশ থেকে বন্ধ আছে, ঠিক জানলাটা দেখাচ্ছি, ঠিক দেখুন না, এই একটা গ্রিল আর এই একটা গ্রিল, মানে একই ছাদের মধ্যে পার্টিশনটা আলাদা করে। এদিকে ব্যাক সাইডটা দেখাচ্ছি, ওটা হচ্ছে আলাদা। তো একটা বাড়ির উপর দিয়ে আরেকটা ছাদের উপর দিয়ে আরেকটা ছাদের উপর দিয়ে কী করে গেলাম গাইস। এবার আমরা আরেকটা বাড়িতে যাব। এবার আমরা পাঁচিল টপকে আরেকটা বাড়িতে যেতে পারবো। দেখুন একটা ছাদের এই পাঁচিলটা টপকে চলে আসলাম, এটা একটা নিচে কিন্তু একটা বেলকনি আছে, ঠিক আছে। এই সরু জায়গার মধ্যে দেখুন আরেকটা ছাদের থেকে আরেকটা ছাদে চলে আসলাম গাইস। হয়তো আপনারা ভাবছি সকাল সকালে কি ব্লগ করতে গেছে, সব পুরোনো দিনের বাড়ি, 400 বছর আগেকার বাড়ি, মানে আপনারা বুঝতে পারছেন। আর এই বাড়িতেও আরেকটা নিচেও ছাদ আছে। এবার দেখুন এখান থেকে দেখাচ্ছি আপনাদের, এখানে আরেকটা ছাদ আছে এই বাড়িরই, ঠিক আছে, এই বাড়িরই আরেকটা ছাদ আছে। এই বাড়ির ভেতরে ঢুকলে ওখানেও যাওয়া যাবে। এবার দেখুন আপনাদের গাইস দেখাচ্ছি, এই বাড়ির ভেতরে এই বাড়ি যেহেতু আরেকটা একটা কাকির বাড়ি, তো এবার আপনাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে চলে গেলে নিচে আরেকটা বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছি ভেতরে। এবার দেখুন এটা আছে, ঠাকুর ঘর আছে, ঠিক আছে। এবার দেখুন এই সিঁড়িটা দেখুন গাইস, এত খাড়া সিঁড়ি, ঠিক আছে, দেখুন নামছে। দেখুন আমরা নেমে গেলাম নিচে ছাদের দিকে, কোথায় ছাদের দিকে আসলাম, এবার ছাদের দিকে এসে আবার নিচে নেমে গেলাম। হয়তো আপনারা ভাবছেন কোথায় আমরা নামছি, দেখুন কাকি, দেখুন ছাদ থেকে চলে আসলাম কাকির ঘরে। এটা একটা বসার ড্রয়িং রুম, খুব সুন্দর করে করা রয়েছে। এবার দেখুন যে ছাদ থেকে যে আসলাম সব ছড়ানো ছিটানো রয়েছে। এই যে এই ছাদ থেকে এসে যে এই যে ইনি হচ্ছে আরেকজন মালকিন বাড়ি। কাকে একটু হ্যালো করে দাও। হ্যালো। দেখুন সকালবেলা করছি, আপনারা কেউ ভাববেন না যে সকাল সকাল উঠে পাগল হয়ে গেছে। এই বাড়িটা দেখানোর জন্য 400 বছর আগেকার বাড়ি। এখানে দেখুন হাই হাই করে দিলে সবাইকে। দেখুন উপর থেকে দেখাচ্ছিলাম, যে ছাদটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ছাদ থেকে, সেই ছাদটা দেখুন ওপর থেকে দেখাচ্ছিলাম, ছাদের উপর থেকে, সেই ছাদটা ছোট্ট একটা ছাদ। এবার উপরে গেলে আরেকটা ঘরের থেকে যে উপর থেকে দেখাচ্ছিলাম, ওই ছাদে এখন যাব না,
তো নিচ থেকেই দেখাচ্ছি সেই ছোট্ট ছাদটা। আমি কোথা থেকে দেখাচ্ছিলাম একটু আগে গাইস, এই উপর থেকেই দেখাচ্ছিলাম, ওই ছাদ থেকে, ঠিক আছে? দেখুন ওপর থেকে দেখাচ্ছিলাম। এবার একটা জিনিস দেখাচ্ছি গাইস, এই হচ্ছে একতলা নিচে, এটা চলে আসলাম দোতলায়, আমি 3 তলায় ছিলাম। তার মানে দেখতে পাচ্ছেন যে খুব বাড়িটা এত সুন্দর। দেখুন ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এটা হচ্ছে আমার কাকির রান্নাঘর। এই একটু আগে একটা রান্নাঘরে গেলাম, রান্না করছিল, এখানেও কাকিও রান্না করছে। ছোট্ট জায়গার মধ্যে দেখুন গাইজ কি সুন্দর করেছে, 400 বছর আগেকার বাড়ি। এই বাড়িটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা দেখে হয়তো আপনারা ভাববেন যে 400 বছর আগেকার বাড়িটা কোথায়। দেখুন খুব সুন্দর করে ছোট জায়গার মধ্যে সাজিয়ে রেখেছে সবাই। সাহেব, হ্যাঁ নিচে তো যাবো, একটু কিছু বলে দাও। এই বাড়িটা ছোট থেকে তো বড় হয়েছো এই বাড়িতে। এই বাড়িটা ছোট থেকে তো বড় হয়েছি, জন্ম এই বাড়িতে, সবকিছু এই বাড়িতে। কিন্তু ছিল তো একটা ছোট্ট বাড়ি, এখানে একদম ছোট ছিল, এই গ্রিল টিল কিছু ছিল না, পুরো মডিফাই করা হয়েছে বাড়িটা। যাই হোক, খুবই এখনো- মানে এখনো খুবই এখনো মজবুত বাড়ি। হ্যাঁ। এখনকার বাড়ি আর আগেকার বাড়ির মধ্যে অনেক তফাৎ রয়েছে, এটাই। আমরা ছাদ থেকে, হ্যাঁ কাকি কিছু বলছো বলো। 30 ইঞ্চি পাচ্ছি না। ওই দেখুন দেখুন গাইস, আপনাদের যে আজকে চমকটা দিচ্ছি সেই চমকটার ব্যাপারে কেউ না কেউ সবাই একটু একটু করে সবাই বলছে। খুব সুন্দর করে পাঁচিলের- দেখুন, পাঁচিলের ছোট্ট বাড়ির মধ্যে কিন্তু কাকি সুন্দর করে দেখুন সাজিয়েছে। দেখুন টেবিলটা দেখুন খুব সুন্দর করে, এই ছোট্ট দেখুন ছোট্ট জায়গার মধ্যে কত ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে করেছে। তো এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার আমার কাছে আজকে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। হ্যাঁ ভাই তুমি এটা কিছু বলছিলে। পাঁচিল হ্যাঁ কত ইঞ্চি 20 পাঁচিল ইঞ্চি পাঁচিল। দেখুন, তাহলে কেন মজবুত হবে না বাড়িটা। 20 থেকে 30 ইঞ্চি পাঁচিল সব জায়গায়, পুরো বাড়িতে। কাকি একটু ভিটে- লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ ভিতের ব্যাপারে কিছু। ভিটেতেও তাই, 30 ইঞ্চি 40 ইঞ্চি করে পাঁচিল, 30 ইঞ্চি 40 ইঞ্চি পাঁচিল প্রতিটা ভিটেতে। তাহলে বাড়িটা কেন মজবুত হবে না, কেন বাড়িটার বয়স 400 বছর হবে না। দেখুন সুন্দর করে সাজিয়েছে কাকি, অত সাজাতে গুছাতে হবে না, কারণ আমরা তো এটাই মজা করার জন্য। দেখুন সেই ওপর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, ছোট্ট বেলকনি আছে, ছাদ থেকে দেখাচ্ছিলাম। সব এগুলো সব পুরনো জিনিস সব রাখা আছে। দেখুন এই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, আপনারা দেখলে ভাববেন যে দেখুন ওই যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম এটা হচ্ছে ওই দেয়ালে ওই বাড়িটার পরে। এবার দেখুন গাইস, সকাল থেকে আজকে প্রচুর ঘুমিয়েছি, তাই জন্য গলাটা একদম বসে গেছে। দেখুন এই বেলকনিতে দাঁড়িয়ে এই ব্যারাকপুরের এই রাস্তার সামনেই বাচ্চাদের স্কুল আছে, এখানে পুরো স্কুল আছে। তো দেখুন রাস্তাটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাব নিচে, এবার নিচের থেকে স্টার্ট করব, আরেকটা চমক দেখাবো আপনাদেরকে। এবার আমরা যাব নিচে, নিচে যাব আমরা, চলো এবার আমরা নিচে যাব। এই তুমি এখন একটা পজ করে দাও। করলে হবে না, বাড়িটা ইন্টারেস্টটা দেখানোর জন্য, মানে না, আমি তোমায় একটা কথা বলছি যে